হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। পরিমাপের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্ট পার্টটা যদি না করে আসো, একটু করে আসবা, কারণ এখানে অনেক পরিমাপের কথা বলা হয়েছে, অনেকগুলো এককের সম্পর্কে আমরা জেনেছি, সম্পর্ক জেনেছি, যেগুলো দিয়ে আসলে আমরা এই পার্টের অঙ্কগুলো সলভ করব। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, আমাদের প্রথমেই যে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা একটু পড়ি। একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে 24 চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো। এখন একটা জিনিস চিন্তা করো যে 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে, তাহলে দেখো একজন যদি একটা গোলাকার ট্র্যাক হয়, এটার এই যে দূরত্বটা আছে এটা হচ্ছে 400 মিটার, ঠিক আছে। 24 চক্কর দৌড়াইছে, তার মানে যদি আমি 24 চক্কর দৌড়াই, তাহলে এই মিটারটা মানে এই দৈর্ঘ্যটা কয়বার অতিক্রম করছি? 24 বার। তাহলে এটা কি কোনো অঙ্ক বলো? এখানে আমার 24 গুণ যদি আমি 400 করে দিই, তাহলে আমার যে উত্তরটা বের হবে সেটাই আমার কি হবে, এটার আনসারটা হবে, তাই না? যেহেতু 400 বার দৌড়াইছি, 400 মিটার, সরি 24 বার দৌড়াইছি 400 মিটার রাস্তায়, তাহলে আমার কত হবে? গুণ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা খুব একটা কঠিন ছিল না, খুব একটা ক্রিটিক্যাল ছিল না, ট্রিকি কোয়েশ্চেন ছিল না। তো এরপরে দেখি আমরা কি পাই, আরো একটু ট্রিকি কোয়েশ্চেন আমরা পাই কিনা। কি বলছে দেখো, 1 মেট্রিক টন চাল 64 জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে। এখন এখানে এই যে অধ্যায়ের অঙ্কগুলো, ট্রিক্সগুলো, এটা এখন থেকে শুরু হইতেছে। কিভাবে? কারণ আমাদের যেই এককগুলো আমরা শিখছি সেখান থেকে আমরা এটা বের করতে হবে। যেহেতু আমি 1 মেট্রিক টন চাল কি করব, এখানে আমাকে পরিমাপ বলে দিছে কি 1 মেট্রিক টন চাল ভাগ করে দিতে হবে। সমান ভাগে ভাগ করতে হলে 64 জনের মধ্যে 64 দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা জানি। কিন্তু এখন 1 মেট্রিক টন চাল সমান আসলে কত কেজি আমরা পাবো সেইটা আমাদেরকে একটু নিজে থেকে নিয়ে নিতে হবে। তাহলে সেখানে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 মেট্রিক টন চাল সমান 1 মেট্রিক টন চাল সমান সমান তোমার 1000 কেজি, ঠিক আছে? 1000 কেজি। তাহলে বলো 1000 কেজিকে 64 জনে যদি ভাগ করে দেই, তাহলে কত পাবো আমি? ভাগ 64, এটা করলেই তো আমি আনসার পেয়ে যাচ্ছি কত কেজি করে এক একজন শ্রমিক চাল পাবে, তাই না? সেটাই হবে আনসারটা। আচ্ছা, এখন এখানে দেখো কি বলছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? আচ্ছা, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য কত? 3 মিটার, তোমার হচ্ছে প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার। আচ্ছা, ঘন যেটা আমরা বের করি বা আয়তন যদি বের করতে চাই, আয়তন কতটুকু আমরা সেটা আগে একটু বের করব। আয়তন তোমার হচ্ছে বের করতে গেলে 3টাই গুণ করে দিতে হবে, আর এটা হচ্ছে 3 না? আচ্ছা, কত হইতেছে? 4 দুগুণে 8, 3 8 24, কি হবে বলতো? ঘন মিটার। এখন ঘন মিটার পাইছি। আচ্ছা, এখন ঘনমিটারে সমান সমান আমরা কত লিটার করতে পারি সেটা আমরা বের করে নিব। এখন এটাকে যদি আমরা সেন্টিমিটার করি, তাহলে আমার কি হবে? আমরা জানি কি 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। কিভাবে পাইলাম বলতো? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি। দেখো 1 2 100, তাই না? তো ঘন বলছে, তাহলে কি হইতেছে? কিউব হইতেছে, তাই না? কিউব হইলে কত হইতেছে? এখানে তোমার হচ্ছে তাহলে এখানে এটাকে যদি আমি এই 24কে যদি আমি ঘন সেন্টিমিটারে নিতে চাই, তাহলে গুণ করতে হবে কি 6টা শূন্য অ্যাড হবে, ঠিক আছে? তাহলে হবে কত? 3 4 5 6 ঘন সেন্টিমিটার। 1 ঘনমিটার সমান হচ্ছে এইটা 1 2 100, 100 কি হবে? কিউব হবে। বুঝতে পারছো?
তখন আমার আসতেছে কি এইটা, বুঝতে পারছো? তাহলে এইটাকে এখন আমার নিতে হবে কি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 1000-এ 3টা শূন্য করে কাটো, কয়টা হবে? তাহলে আমার হবে কত, 240 লিটার, তাই না? না 240 না, এটা আসলো, এটা আসবে আর এটা আসবে, তাহলে এটা হচ্ছে আমার লিটার আসবে তখন, বুঝতে পারছো? তাহলে এখন 1 লিটার বিশুদ্ধ পানি সমান কি জানো? সমান হচ্ছে 1 কিলোগ্রাম, ঠিক আছে? অতএব সেম 24,000 বিশুদ্ধ পানি সমান সমান কত? 24,000 কিলোগ্রাম, বুঝতে পারছো? তাহলে আমি কি করছি, এই ঘনমিটার থেকে এটাকে আমি ঘন সেন্টিমিটারে নিয়ে গেছি, কারণ আমি জানি কি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এইখানে ঘন মানে হচ্ছে আমার কি, দেখো কিলাই হাকে ডাকাত মারিলে, মারিলে মানে কি হচ্ছে, এটা হচ্ছে লিটার মিটার বা গ্রাম যেটা সেটা মারিলে। তাহলে এখান থেকে এখানে গেলে আমার কত হইতেছে, এখান থেকে যদি আমি এখানে যাই আমার 100 কি উপরে পাওয়ার হইতেছে 3, তাহলে এটা আমার গুণ করে দিলেই পেয়ে যাচ্ছে। আচ্ছা এখন দেখি কি লেখছে, 1 ইঞ্চি সমান হচ্ছে তোমার কি 2.54 সেন্টিমিটার, ঠিক আছে? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন 1 একর সমান 4840 বর্গ গজ। 1 একরে কত মিটার? দেখো এখন তাহলে এইটাকে আগে আমাকে মিটারে নিতে হবে, তারপরে হচ্ছে তোমার এইটাকে বর্গ মিটারে তারপরে কনভার্ট করতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান যদি হচ্ছে 2.54 সেন্টিমিটার হয়, ঠিক আছে? তাহলে 1 গজ সমান হচ্ছে কত? 1 গজ সমান কত সেন্টিমিটার? বা যদি 36 ইঞ্চি বা গজ, 1 গজ, কেন 36 বলো, ঠিক আছে? 36 ইঞ্চি বা 1 গজ সমান আসবে তোমার কত? 2.54 ইন্টু 36, কত আসে? 2.54 ইন্টু 36, 91.44 কি এটা সেম সেন্টিমিটার। ওকে, তারপরে এখন কি আসতেছে, এইটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিব। তাহলে এটাকে আমরা মিটারে নিলে 100 দিয়ে ভাগ করে দিব, মারিলে দেশে শান্তি মিলবে, 100 না? তাহলে এখানে কত হবে, ভাগ 100 সমান সমান 0.9144 মিটার, সেন্টিমিটার, সরি মিটার, ঠিক আছে? অতএব 1 গজ সমান 1 গজ ইন্টু 1 গজ সমান কত হইতেছে? 0.9144 ইন্টু 0.9144 বর্গ মিটার, তাই না? অতএব 1 বর্গ গজ সমান কত হইতেছে? ইন্টু 9.144, 8.3617, ঠিক আছে? বর্গ মিটার। আচ্ছা এখন দেখো কি বলছে, এত বর্গ গজ, বর্গ গজে কেন নিলাম এটা বের করার জন্য, এত বর্গ গজ সমান হচ্ছে 4840 বর্গ গজ সমান হচ্ছে তোমার কত হবে? 4840 বর্গ গজ সমান হবে তোমার হচ্ছে এইটা, ও এখানে হচ্ছে 0.8 হবে,
0.83617 গুণন 4840 মিটার। এই দুটা গুণ করে কত হয়? 0.83617 ইন্টু 4840, তাহলে আসতেছে তোমার 0.628 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 1 একর সমান আমার কি হইতেছে? দেখো এই এই গজ সমান হচ্ছে আমার এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 1 একর সমান কত হবে? এত বর্গ মিটার। বুঝতে পারছো? জাস্ট একটার সাথে আরেকটা সম্পর্ক নিয়ে আমাকে এটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো পরটা কি বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা 700 একর। ঠিক আছে, একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। আচ্ছা, হেক্টরে প্রকাশ করছে, দেওয়া আছে কি একর। 2.47 একর সমান সমান 1 হেক্টর। আমরা এটা পড়ছিলাম না? আচ্ছা, তাহলে অতএব 1 হেক্টর একর সমান সমান কত হবে? 1/2.47। ইংলিশ বাংলা তোমরা একটু দেখে লিখবা, আবার বাংলা ইংলিশ মিক্স করে লিখো না সংখ্যাগুলো। অতএব 700 একর সমান কত হবে? 700 2.47 সমান সমান কত হয়? দেখো 700 ভাগ 2.47, 283.40 হেক্টর। যেহেতু পূর্ণ সংখ্যক বলছে, তাহলে আমি পূর্ণ সংখ্যকে কি পাইতেছি? 283 হেক্টর। লাস্টে একটা কথা লিখে দিতে হবে, প্রায়। এটা লিখলে আর তোমার কিছু করতে হবে না, দশমিকের পরে এটা বাদ দিলেও সমস্যা নাই। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার আর 30 সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে তোমার কাজ কি থাকবে? প্রথমে এই দৈর্ঘ্যকে হচ্ছে মিটারে পরিণত করবা, সরি সেন্টিমিটারে। ঠিক আছে, তারপরে প্রস্থকে করার পরে যেটা হবে সেই দুইটা গুণ করে দিলেই তোমার হচ্ছে ক্ষেত্রফল বেড়ে যাবে। যেহেতু এটা কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আগে সেন্টিমিটারে প্রকাশ করে নিবা। দুইটাই জিনিস হচ্ছে তোমার একক একই রকম হইতে হবে, দুই রকম একক গুণ হয় না। তাহলে এটা যেহেতু মিটারে আছে, হয় এটাও মিটারে নিয়ে আসবা, আর না হয় এটা যেহেতু মিটার আর সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে সেন্টিমিটার নিয়ে আসবে। যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে উল্লেখ করে দেয় নাই প্রশ্নে যে ক্ষেত্রফলটা কি মিটারে চাইছে নাকি হচ্ছে তোমার সেন্টিমিটারে চাইছে, তা তুমি যে কোনো একটা মনে রাখবা যে যেই এককই দেওয়া থাক দুইটা একই হইতে হবে, আলাদা আলাদা হওয়া যাবে না। তাহলে আমার মিটারে থেকে মিটার আর সেন্টিমিটার যদি হয়, তাহলে হয় এই সম্পূর্ণটাকে আমার মিটারে নিয়ে আসতে হবে, আর এটা যে মিটার আছেই, অথবা এটা পুরোটা আমাকে সেন্টিমিটারে নিতে হবে, এটাও সেন্টিমিটারে নিতে হবে, নিয়ে এটা সলভ করতে হবে। বুঝতে পারছো? এখন দেখো একটা কি বলছে, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। বাক্সটা আয়তন এটাও সেম সেম, যেহেতু এটা মিটারে আছে, এটা কি কিসে আছে? 1 মিটার 50 সেন্টিমিটার, আর এটা আছে হচ্ছে 1 মিটার। তাহলে বাক্সটির আয়তন চাইছে, তাই না? আয়তন মানে কি? তিনটাই গুণ হয়ে যাবে। এখন এখানে তুমি ঘন সেন্টিমিটার হবেই তো হবে, সেন্টিমিটার অথবা মিটার, তাহলে যে কোনো একটা জায়গায় তুমি এটা নিয়ে আসবা। বুঝতে পারছো? হয় মিটার অথবা সেন্টিমিটার, যে কোনো একটাতে নিয়ে আসবা, যেটা নিয়ে আসবে সেটাতেই তোমার আনসার দিয়ে তারপর কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ
গুণন উচ্চতা, এই তিনটা গুণ করে দিলেই তোমার হচ্ছে আয়তন বের হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি বলছে দেখো, একটি বাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত, মানে উচ্চতা চাইছে। বুঝতে পারছো? পানি ধরে কতটুকু? ৮,০০০ লিটার। এই যে এখানে লিটার দিয়ে দিছে, এখন আমাকে এই অনুযায়ী এই অঙ্কটা করতে হবে। এখন দেখো আমার একক দেখো, দৈর্ঘ্য দেখো মিটারে আছে, এটাও মিটারে আছে। হ্যাঁ, গভীরতাটাও আমার অবশ্যই যেটা আমরা রাখবো সেটাতেই বের হবে। এখন এটার যদি আমি তলার একটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, চৌবাচ্চার জিনিসটা কি? চৌবাচ্চা তোমরা দেখবা কি যে অনেক বাসায় এটা আগে বেশি থাকতো, এখন তো সবাই প্লাস্টিকের ওই যে ট্যাঙ্কিগুলো লাগায়, ট্যাঙ্কগুলো লাগায় আর কি পানির। তো এখন হচ্ছে তোমার আগে একটা এরকম ছিল যে চৌবাচ্চাটা কেমন দেখতে একটু বলি তোমাদের, এরকম থাকতো, সিমেন্টের বানানো থাকতো। এই চৌবাচ্চাটাই ধরো এরকম থাকতো, মানে এটুকু উঁচু থাকতো, আর এখানে হচ্ছে এইটা হচ্ছে সিমেন্টের এরকম দেয়াল থাকতো, আর এটার মধ্যে পানি থাকতো। পানি হচ্ছে এটা হচ্ছে টাঙ্কি হিসেবে কাজ করতো। বুঝছো? উপরে ঢাকনা থাকতো একটা, নিচে ভিতরে এরকম পানি, এখানে পানি রাখা হইতো। এটা হচ্ছে চৌবাচ্চা, মানে এটা সিমেন্ট দিয়ে বানানো হইতো। বুঝতে পারছো? চৌবাচ্চাটা হচ্ছে মেইনলি এরকম দেখতে। এখন দেখো কি বলছে, এই চৌবাচ্চায় হচ্ছে ৮,০০০ লিটার পানি ধরে। বুঝতে পারছো? এখন চৌবাচ্চাটির দৈর্ঘ্য মনে করো যে এই বাহুটা হচ্ছে তোমার 2.56, আর প্রস্থ হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার 1.25। এখন দেখো দুইটা আলাদা আলাদা না, দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে এটা একটা আয়তাকার চৌবাচ্চা। এখন আমাকে বের করতে হবে কি জানো, এই যে এই উচ্চতাটা আমাকে বের করতে হবে, এই উচ্চতাটা কত। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমার এটা পেয়ে যাব। আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায়। কারণ এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমার চৌবাচ্চাটার আগে ক্ষেত্রফলটা বের করতে হবে আমাকে। কিসের? তলার ক্ষেত্রফলটা আগে বের করে নিব। তাহলে দেখো, যদি আমি তলার ক্ষেত্রফল শুধু বের করতে চাই বা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। তাহলে তাহলে তলার ক্ষেত্রফল লিখবা, তলার ক্ষেত্রফল আমি শর্টকাট করে লিখতেছি 2.56 ইন্টু 1.15 গুণ করলে কত হয়? 2.56 ইন্টু 1.25 সমান সমান আসতেছে হচ্ছে 3.2 মিটার। ঠিক আছে? আচ্ছা, 3.2 মিটার। মানে এটাকে যদি সেন্টিমিটারে নেই তাহলে কি আসে? 1000 দিয়ে গুণ হবে, তাই না? 3200 বর্গ সেন্টিমিটার হয়ে তোমার হচ্ছে কত দিয়ে গুণ হবে? মারিলে দেশে শান্তি হলো 100 চারটা মানে হচ্ছে একক দশক শতক 10,000 দিয়ে গুণ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে লিটারটাকে আমি লিটারে দেখি নেওয়া যায় কিনা, বা সেন্টিমিটার পানি সেন্টিমিটারে নেওয়া যায় কিনা। তাহলে 8,000 লিটার সমান, যদি আমি এটাকে কি করি সেন্টিতে নেই, তাহলে এদিকে যাচ্ছে, তাহলে আরো কি হবে? বাড়বে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে এই পাশে যাচ্ছে না, ডান পাশে এটা বাড়বে। তাহলে এখানেও তোমার হচ্ছে গুণ হবে কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ঘন সেন্টিমিটার। তাহলে 8 দিয়ে 1 2 3 6টা শূন্য, 1 2 3 4 5 6 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এখন চৌবাচ্চার গভীরতা যদি বলি, বুঝছো? চিন্তা করো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? এটা সমান হবে হচ্ছে এইটা। তার দৈর্ঘ্য আর প্রস্থর গুণটা আমি এখানে পাইছি,
ওইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি আমার ভাগ করলেই পেয়ে যাবো এটার উত্তরটা। কত হয় দেখো ভাগ করলে, 8 দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য ভাগ 3 2 দিয়ে 1 2 3টা শূন্য, 250। 250 মিটার, 250 কি আসতেছে এটা, ঘনমিটার, সেন্টিমিটার যদি হয়, এটাকে যদি মিটারে নেই তাহলে হবে কি 2.5 মিটার, তাই না? 100 দিয়ে ভাগ, বুঝছো? ওকে, তারপরে দেখি বায়ু পানির তুলনায়, এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই যদি এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসে সিকিউতে তাহলে এই টাইপের অঙ্কটাই আসবে। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো কি বলছে। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার এবং 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? বলতে পারো যে এটার সাথে পানির কি সম্পর্ক আসলে। আচ্ছা, এখানে যেহেতু আয়তনের একটা ব্যাপার আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার মানে আমাকে বুঝতে হবে যেহেতু আয়তনের একটা ব্যাপার আছে, পানিরও একটা ব্যাপার আছে, বায়ুরও একটা ব্যাপার চলে আসে, সাথে ঘর, ঠিক আছে, ঘরের একটা আয়তন পাচ্ছি আমি। তাহলে ঘরের আয়তন কত হইতেছে, 3টা গুণ করো, 16 12 4, কত হয় 16 12 4, 768, 768 ঘনমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে যদি আমি ঘন সেন্টিমিটারে করি তাহলে কত দিয়ে ভাগ করব, সরি কত দিয়ে গুণ করব, কয়টা শূন্য হবে, 6টা, তাই না? 7 6, ও ইংলিশে লিখছি আবার না, 768, 768 2 3 4 5 6টা হইল। আচ্ছা, এখন বলছি কি বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। আচ্ছা, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে তাহলে, এত গুণ ভারী যেহেতু, ওইটা 0.00129, ঠিক আছে? আচ্ছা, গ্রাম। এখন ঘর, ওই ঘরটাতে বায়ুর পরিমাপ কত হবে, 1 ঘন সেন্টিমিটার সমান যদি তোমার 1 ঘন সেন্টিমিটার যদি বায়ুর ওজন এত হয়, তাহলে ওই ঘরে সম্পূর্ণ আয়তন কত, এইটা, তাহলে ওই এত ঘন, ওইটাও তো ঘন সেন্টিমিটার, সমান হচ্ছে এটার সাথে যদি গুণ করে দেয় এটা, তাহলে কত হবে, বেড়ে আসবে না? তাহলে অতএব ঘরটির বায়ুর পরিমাপ কত আছে, 7668, 2 3 4 5 6 ইন্টু 0.00129, বুঝতে পারছো? তখন কত হইতেছে গুণ করে, 7 6 8 গুণ, সরি 1 2 3 4 5 6 গুণ 0.00129, আসতেছে তোমার 9,900, সরি 990 720, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাম। প্রশ্ন কি চাইছে কত কিছু, কিলোগ্রাম চাইছে। তাহলে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, কিলোগ্রাম হয়ে যাবে, ভাগ 1000। তোমরা সাইড নোটে লিখে দিও, ঠিক আছে, যে কেন করতেছে 1000 দিয়ে ভাগ, কিভাবে পাচ্ছি। এটা হচ্ছে আমার আনসার, বুঝতে পারছো? তাহলে ওই ঘরের কি হইতেছে আমার কতটুকু আছে এইটা। জাস্ট তোমার একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা একটু প্যাচালো মনে হইতে পারে না, কিন্তু এই জিনিসটা কিন্তু প্যাচালো না, জাস্ট ওই বায়ুর
এত গুণ যেহেতু 1 ঘন সেন্টিমিটার সমান এটাই বুঝাইছে, বা এটা হচ্ছে তোমাকে নিয়ে নিতে হবে। তো এরকম যদি আসে ঘাবড়াবার কিছু নাই, এটা এইভাবে নিয়ে নিবা। এখন দেখো কি বলছে, 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে এত টাকা দরে পথটির ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা তোমাদের দেখবা যে পরীক্ষায় যদি তোমার হচ্ছে সিকিউ আসে, সেখানে ওই ভারী হওয়ার ওই অঙ্কটা আর এইটা দুটো মিক্স করে দিতে পারে, নয় দুইটা যে কোনো একটা আসতে পারে। বুঝতে পারছো? দেখো আমার এখানে মনে করো যে আমি তোমাকে এটা বলে দিই, দেখো এটা হচ্ছে আমার বাগান। আয়তাকার কেন নিলাম? দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, তাহলে অবশ্যই আয়তাকার। তাহলে এটা হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে 21 মিটার। ঠিক আছে? এখন বলছে একটি বাগানের বাইরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। দেখো বাইরের চারদিকে, তার মানে এই যে দেখো এইটা হচ্ছে আমার 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে চারদিকেই, মানে চারদিকেই এই রাস্তাটা আছে, পথ আছে। এখন দেখো প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটি ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তার আগে আমাকে কি বের করতে হবে জানো? এটার ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। একটা হচ্ছে এই রাস্তা ছাড়া, মানে শুধু এই বাগানটা, একটা হচ্ছে রাস্তা সহ, এই দুইটার ক্ষেত্রফল আমাকে বের করে নিতে হবে। এখন একটা জিনিস চিন্তা করো, আমার এখানে একটা জিনিস ট্রিকি আছে, সেটা হচ্ছে এই দেখো দৈর্ঘ্য এখানে কতটুকু বাড়ছে বলো তো। আমার যদি এটা রাস্তাটা হয়, তাহলে একটা জিনিস চিন্তা করো যে এটা হচ্ছে আমার কি ছিল, আগের বাগানের দৈর্ঘ্যটা ছিল। বুঝতে পারছো? এখন যদি থাকে এটা, আমার একটা জিনিস হয়েছে না যে এখান থেকে এই পাশে 2 মিটার বাড়ছে, এই পাশে 2 মিটার বাড়ছে, তার মানে আমার টোটাল তখন দৈর্ঘ্য কত হয়ে গেছে এটা বলতো? 21 আর 2 2 4 কত হইলো? 25 মিটার। সেম ভাবে এখানে এই প্রস্থটা এখানে 2 মিটার বাড়ছে, এখানে 2 মিটার বাড়ছে, টোটাল কতটুকু বাড়ছে? 15 যোগ 4 কত হয়? 19 মিটার বাড়ছে না? বুঝতে পারছো? তাহলে আমি যদি পুরা এই যে রাস্তা সহ এই পুরাটার দৈর্ঘ্যটা যদি বের করি, মানে ক্ষেত্রফলটা যদি বের করে এইটার ক্ষেত্রফল, এই যে বাগানের যে ক্ষেত্রফলটা এটা বের করে এটা যদি বিয়োগ করে দেই, তাহলে আমার কি শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফলটা থাকতেছে না? তাহলে ওখানে আমার ঘাস লাগাইতে কত টাকা লাগবে তখন আমি এটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে আমার দেখো আমি শর্টকাটে বলতেছি, একটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল বের করো, 25 ইন্টু 19 কত হয়? কত হইতেছে? গুণ করো, 25 ইন্টু 19 425 বর্গমিটার অবশ্যই। ঠিক আছে? সরি 425 না, 475। আচ্ছা, তারপরে এখন হচ্ছে রাস্তা ছাড়া, রাস্তা বাদে কত হয়? 21 ইন্টু 15। ঠিক আছে? 21 ইন্টু 15 315। সেম। এখন তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলো তো? তোমার কি এই জিনিসটা বুঝতে পারছো? আমি কিন্তু শর্টকাটে করে দিছি, কিন্তু এখানে বুঝাই দিছি জিনিসটা কিভাবে হয়েছে। তাহলে 475 মাইনাস 315 কত হইতেছে? 116 বর্গ মিটার। আচ্ছা, এখন তুমি দেখো কি বলছে প্রশ্নে, আবার যাও। প্রতি বর্গ মিটারে 2 টাকা 75 পয়সার দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? মোট রাস্তার ক্ষেত্রফল কত? 160। 1 বর্গ মিটারে খরচ হয় 2.75 টাকা। অতএব 160 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 2.75 ইন্টু 160 হবে না? যেটা হবে সেটা কি উত্তর। তাহলে 2.75, তাই তো? হ্যাঁ, ইন্টু 160, 440 টাকা। তাহলে টোটাল রাস্তাটায় যদি আমি ঘাস লাগাইতে যাই, তাহলে খরচ হবে মোট হচ্ছে 440 টাকা। জিনিসটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে এটা অনেক ইজি করে দিছি।
তুমি এই জিনিসটা দেখবা যে কোন একটা চিত্র থাকলে এটা বুঝতে সুবিধা হয়, বুঝতে পারছো? তাহলে এইটা কিন্তু আরো অনেকভাবে করা যায়, এইটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যদি আমি তোমাকে বলি আর কি। অনেকে আমাদের কনফিউশন লাগে 2+2 দিয়ে করে, যে এটা কোথা থেকে আসলো। তো এটা আসলে এইরকম যে যেহেতু আমার দৈর্ঘ্য চারদিকে প্রস্থটা বাড়ছে বা দৈর্ঘ্যটা বাড়ছে, এই পাশে 2 মিটার বাড়ছে, এই পাশে 2 মিটার বাড়ছে, তখন আমরা শুধুমাত্র অনেক সময় হয় কি ভুল হয়, কারণ আমরা শুধু একটা 2 যোগ করি, কিন্তু আসলে যোগ হবে কি এই 2ও যোগ হবে, এই 2ও যোগ হবে, বুঝতে পারছো? এভাবে তোমরা একটা অঙ্কটা করবা। এবং এই অঙ্কটা আর ওই যে পানির তুলনায় এত গুণ ভারী, এই যে একটা অঙ্ক, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং এই দুটা থেকে কিন্তু তোমার সিকিউ চলে আসে। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, দেখো এইটা যদি আমরা করতে পারি তাহলে কি আমাদের এরপরের কোনো অঙ্ক আমাদের কোনো মনে হবে? এখানে কি বলছে, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝখানে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, দেখো কি বলছে, 40 মিটার দৈর্ঘ্য আর 30 মিটার প্রস্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 40 মিটার। বলছে প্রস্থ বিশিষ্ট মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে, ঠিক আছে? আড়াআড়ি ভাবে মানে রাস্তাটা কিভাবে আছে এটাকে তোমাকে বুঝতে হবে। এখানে একটা হচ্ছে এইরকম এইরকম হয়, আর একটা হচ্ছে তোমার এইরকম হয়, বুঝতে পারছো? রাস্তা বলো তো কোন রাস্তাটা তোমার হচ্ছে সুবিধা হয়? এখানে দেখো, এখানে যদি আমি এটা নেই, এখানে একটা কর্নার চলে আসে, অনেক কোন টোনের ব্যাপার চলে আসে। তবে আমি এই আড়াআড়ি না নিয়ে এই আড়াআড়িটা যদি নেই তাহলে সুবিধা হবে, বুঝতে পারছো? তাহলে আমার আড়াআড়ি রাস্তা আছে কত? দুইটা রাস্তা, তার মানে দুই পাশে। এই রাস্তার হচ্ছে প্রশস্ত মানে হচ্ছে এইটার দৈর্ঘ্য 1.5, হ্যাঁ, মানে এইটুকুর যে তোমার হচ্ছে এই যে রাস্তার যে এইটুকু অংশ, এটা হচ্ছে প্রস্থ বলা যায়, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো এই এই যে এই পাশের যে রাস্তাটা আছে এটার যদি প্রস্থ 1.5 হয়, দৈর্ঘ্য কত? 40 অবশ্যই, যেহেতু এটা সমান। আর এটা যেহেতু এটা যদি আবার 1.5 হয় এটা, তাহলে এটার হচ্ছে দৈর্ঘ্য কত? 30, বুঝতে পারছো? আচ্ছা, আমাকে বের করতে হবে কি রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল, মানে মাঝখানে ওই রাস্তাটুকুর মোট ক্ষেত্রফল কত। আচ্ছা, এখন দেখো, যদি আমার রাস্তা বরাবর মানে দৈর্ঘ্য বরাবর যদি আমি রাস্তাটা ধরি, মানে প্রথমত আমি যদি এই রাস্তাটা ধরি, তখন আমার এটার ক্ষেত্রফল কত হবে বের করতে বলছি কি রাস্তা দুইটির ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, তাহলে আমি এটা বের করলেই হবে। তাই দেখো, তাহলে আমার কত হইতেছে, দৈর্ঘ্য বরাবর যদি আমি নেই তখন কি হবে, 40 গুণন 1.5, এটা হচ্ছে আমার কি এটার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 40 ইন্টু 1.5, 60 বর্গ মিটার আসলো। আচ্ছা, এখন প্রস্থ বরাবর কি, প্রস্থ বরাবর আমার হচ্ছে রাস্তা আসবে। তাহলে এখন প্রস্থ বরাবর এখানে একটু কাহিনী আছে, দেখো এখানে জিনিসটা হবে 30 মাইনাস 1.1.5 ইন্টু 1.5। আচ্ছা, এখানে এইটা তো এটার প্রস্থ, 30 হচ্ছে এটার দৈর্ঘ্য, কিন্তু একটা জিনিস দেখো, আমি কিন্তু এই যে এই অংশটা আছে না, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল অলরেডি এই বরাবর যখন আমি গেছি একবার নিছি, আর যদি আবার নিই তাহলে ডাবল হয়ে যাইতেছে না? তাহলে আমি যদি এই অংশটুকু বাদ দেই তাহলে আমার কি আসতেছে বলতো, প্রস্থটা পাচ্ছি আমি, তখন আমার হিসাবটা হবে এই যে আমার মানটা আছে এটা হচ্ছে এখান থেকে আমি বাদ দিয়ে, বুঝতে পারছো? তাহলে আমার তখন এটা কত আসতেছে দেখো, 30 মাইনাস 1.5, 28.5 ইন্টু 1.5 সমান সমান
42.75। জিনিসটা বুঝতে পারছো? এটা এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে আমি যখন কি করলাম বলো, আমি যখন এখানে এটা নিলাম তখন এখানে আমার কি হয়েছে বলো, এখানে যখন আমি 30 নিব দৈর্ঘ্য, এটাকে আদৌ 30 আছে? এইটুকু দৈর্ঘ্য আমার বাদ যাবে না? এইটুকুর দৈর্ঘ্য মানে এই রাস্তার এইটুকু মাপের ক্ষেত্রে আমার কি দৈর্ঘ্য কোনটা, এটা না? প্রস্থ হচ্ছে এটা। তাহলে এখন দেখো, এই 30টা যখন এই দৈর্ঘ্যটা আমার 30 হবে, তখন আমার এইটুকু দৈর্ঘ্য আমার বাদ যাবে না ক্ষেত্রফল থেকে? কারণ অলরেডি আমি এটা এই পাশে যখন কাউন্ট করছি তখন নিয়ে নিছি। বাদ দিলে আমি কতটুকু বাদ দিব? 1.5 বাদ দিব অবশ্যই। কারণ এইটা হচ্ছে এই যে এই রাস্তার দৈর্ঘ্য, এখানে প্রস্থ কত ছিল? 1.5। 1.5 বাদ দিব। বাদ দিলে আমার কি থাকবে? যেটা থাকবে ওইটার ক্ষেত্রফল ওইটাই হবে আমার তখন এটার দৈর্ঘ্য। বুঝতে পারছো? তখন আমি এখন দেখো মোট ক্ষেত্রফল কত হবে তাহলে, এই দুটোর যোগফল 42.75 যোগ 60, 102.75 বর্গমিটার। বুঝতে পারছো? এই জিনিসটা একটু বোঝা ট্রাই করো, ঠিক আছে? না বুঝতে পারলে আবার ভিডিওটা একটু দেখে নিও। আচ্ছা দেখো, 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? প্রস্থ দেওয়া নাই, দেখো বলছে কি 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু সিকিউতে আসবে, তো এগুলো একটু ভালোভাবে বুঝে নাও। দেখো এখন কি বলছে, কামরার দৈর্ঘ্য কত? 20 মিটার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রস্থ তাহলে কত বলতো? যদি প্রস্থ 4 মিটার কমে তাহলে ক্ষেত্রফল কতটুকু কমবে? প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কত হয়? 20 ইন্টু 4, এত মিটার কমবে না? কমবে। 4 দুগুণা 8, 80 বর্গমিটার কমবে, ঠিক আছে? আচ্ছা, 80 বর্গমিটারের জন্য খরচ কত কমতেছে? 7,500 মাইনাস 6,000 কত হইতেছে? 1,500 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন বলো 1,500 টাকা খরচ হয় 80 বর্গমিটারে, অতএব 1 টাকা খরচ হয় 80 ভাগ 1,500 বর্গমিটারে। তাহলে 7,500 টাকা খরচ হয় কত মিটারে? 80 ইন্টু 7,500 ভাগ 1,500, 3 25 3 15 75, 3 24। তাহলে দেখো এখানে 80 গুণন 7,500 ভাগ 1,500, 400 বর্গমিটার। কি হয়েছে বলতো? 400 টোটাল মাপ কত এটা? 400 বর্গমিটার পাইছি। এখন বলতো এটার মধ্যে দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ আছে 20 মিটার, না সরি দৈর্ঘ্য আছে 20 মিটার আর প্রস্থটাও আছে, তাই না? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান কি হইতেছে আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান আমরা কি পাবো? 400 মিটার পাবো। তাহলে এখানে আমরা হচ্ছে প্রস্থটা জানি না, দৈর্ঘ্য তো জানি। 400 ভাগ কত? 20, প্রস্থ কত? 20, প্রস্থ 20 মিটার। বুঝছো? তার মানে এটা একটা বর্গাকার, তাই না? বুঝতে পারছি জিনিসটা? জাস্ট আমি হচ্ছে টাকার অ্যামাউন্ট থেকে এটা বের করে নিলাম। ওকে, দেখো কি বলছে, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং প্রস্থ হচ্ছে কত? 3.5 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেয়ালগুলো 15 সেন্টিমিটার করে আছে। পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? আচ্ছা,
এখানে রেঞ্জ দেখো, আমাদের যদি বলে এখানে যে কেমন হয় দেখতে জিনিসটা, দেখো আমাদের মনে করো এটা একটা ঘরের কি আছে, মেঝে আছে, দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 মিটার, উচ্চতা হচ্ছে 3 মিটার। উচ্চতা এখন আমি কই পাবো? উচ্চতা হচ্ছে মনে করো যে দেয়াল আছে একটা, ঠিক আছে, পুরুত্ব, এই পুরুত্ব হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই পুরুত্ব হচ্ছে অনেকটা ওই মাঠের মতো দেখতে না? আমাকে জাস্ট এখন বের করে নিতে হবে, যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে কি একটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে 15 সেন্টিমিটারকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে, তাহলে সুবিধা। এতগুলো সেন্টিমিটারে আনার চাইতে একটা সেন্টিমিটার মিটারে নিয়ে যাওয়া ভালো। তাহলে মিটার, ডাকাত মারিলে মারিলে দেশে শান্তি 100, তাই না? তাহলে 15 ভাগ 100 সমান সমান হইতেছে 0.15, তাই না? আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়াল ঘনফল, তাই না? দেখো, দুইটা দেয়াল যদি আমি ধরি দৈর্ঘ্যের এখানে, তাহলে তোমার এটা কিন্তু ভিতরের অংশ 4, এইটাও 3.5 যেটা, এটা ভিতরের অংশ, যেহেতু ভিতরের দেয়াল। এক্সট্রা কতটুকু হইতেছে এখানে চিন্তা করো তো, তোমার 0.5 0.5 0.15 হইতেছে তোমার 0.30, 4.30, এটা হইতেছে সেম 30, 3.8, 3.8, তাই না? আচ্ছা, নাকি কত হয়? এটা হচ্ছে 0.15 ইন্টু 0.15, 0.15 ইন্টু 2, 0.3 প্লাস 4। আচ্ছা, এখন টোটাল এটার ঘনত্ব কত হয় দেখো তো, 4.30 ইন্টু 3.80 ইন্টু আর একটা কত হবে, 3, এই যে উচ্চতা 3 দেওয়া আছে, 3 গুণ করো 4.3 ইন্টু 3.8 ইন্টু 3, 49, আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে 4, এটার সাথে যোগ হচ্ছে, একটু ভাঙে দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে, ইন্টু 0.15 হইল, গুণ হবে কত 3 উচ্চতা, তাই না? গুণ কত হবে 0.15 ইন্টু কত হবে 2, দুইটা দেয়াল আছে, এই পাশে একটা এই পাশে একটা। আচ্ছা, এটা সমান হবে কত? আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এটা সমান হবে তখন 4.3 ইন্টু 3 ইন্টু 0.15 ইন্টু 2 আসতেছে, তাই না? তাহলে এটার মান কত পাইতেছি আমরা তখন? তখন দেখো, তখন আমরা অ্যাকুরেট মানটা পাচ্ছি 4.3 ইন্টু 3 ইন্টু 0.15 ইন্টু 2, 3.87, ঠিক আছে, ঘনমিটার। আচ্ছা, এখন যদি প্রস্থ ধরি সেই ক্ষেত্রে কত পাইতেছি? প্রস্থ হচ্ছে 3.5 যোগ, না 3.5 ইন্টু 3 ইন্টু 0.15 ইন্টু
ইন্টু হচ্ছে তোমার 2, কত হইতেছে 3.5 ইন্টু 3 ইন্টু 0.15 ইন্টু 2, 3.15। যদি হয় তাহলে এখন মোট আয়তন কত হইতেছে দেয়ালগুলো, এই দুটো যোগ করো, ঠিক আছে, যোগ 3.87, 7.02, বুঝতে পারছো? এটার আয়তন এটা বের হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো কি বলছে, একটি ঘরের 3টি দরজা এবং 6টি জানালা আছে। কি আছে? একটা ঘরের 3টা দরজা 6টা জানালা আছে, প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা, 1.25 মিটার চওড়া এবং প্রত্যেক জানালা 1.25 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। ওই ঘরের দরজা জানালা তৈরি করতে 5 মিটার লম্বা ও 0.60 মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে দরজার আগে তোমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। দরজার ক্ষেত্রফল বের করলাম, তারপরে বের করতে হবে 6টি জানালার ক্ষেত্রফল। জানালার ক্ষেত্রফল, এখন মোট ক্ষেত্রফল কত হইতেছে বের করলা, ঠিক আছে, বর্গমিটার বের হবে। তাহলে একটা তক্তার আবার বের করবা, তক্তা, সবগুলোর ক্ষেত্রফল বের করার পরে এখন বলো আমাকে কয়টা তক্তার প্রয়োজন হবে, এটা তোমরা ভাগ করে বের করে ফেলবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বলেই দিছি, পুরো কাজই করে দিছি, জাস্ট লাস্টের অংশটুকু তুমি ভাগ করে বের করে ফেলবা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, একটা, এটা কিন্তু তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও দেখবা। একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.25 সেন্টিমিটার প্রস্থ এবং 4 সেন্টিমিটার উচ্চতার আয়তনের পাত্রে রেখে পানি পূর্ণ করা হলো। তার মানে অবশ্যই যেটা আছে আমার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8, 6.4, 2.5, দেখো ওটা হচ্ছে ছোট, বড়, এটা 15 সেন্টিমিটার, 6.25 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রস্থ, বড় একটু, ওটার চাইতে ছোট, আর হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, কি বলছে, ঠিক আছে কি, এখানে তোমার 6 সেন্টিমিটার হবে আর এটা হবে তোমার 6.5 সেন্টিমিটার, তাহলে তো ভুল হবে, বড় যেখানে রাখছে ওই পাত্রটাই ছোট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন কি বলছে, লোহা পানির তুলনায় এতগুণ ভারী, যে এই অঙ্কটাই দিছে, বুঝতে পারছো? দেখো, পানির পাত্রের আয়তন নির্ণয় করো, অবশ্যই পারবা, সবগুলা কি করে দিতে হবে, একই রকম এককে এনে গুণ করে দিলেই তুমি পেয়ে যাবা। লোহার টুকরার ওজন নির্ণয় করো, ওজন নির্ণয় করতে বলছে, তাহলে লোহার টুকরা বলো তো কত, এত সেন্টিমিটার আছে, ওটাকে 1 ঘন সেন্টিমিটারে নাও, তাহলে 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার সমান কত ওজন, 1 গ্রাম পানির ওজনের সমান, তাই না? তাহলে তুমি হচ্ছে এতগুণ যদি ভারী হয় তখন গুণ করে এটা বের করে ফেলতে পারবা, যেটা হচ্ছে আমরা ওই একটা উদাহরণে করছিলাম অলরেডি। আচ্ছা, গ নম্বরে বলছে, পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলো, পাত্রের পানির উচ্চতা কত হবে? তার মানে দেখো, পানির যে উচ্চতাটা, ঠিক আছে, পানির পাত্রে রেখে পানিপূর্ণ করা হলো, সম্পূর্ণ পাত্রের যে একটা আয়তন, এই যে আমাকে যে ইনফরমেশনগুলো দিছে এটা দিয়ে আমার সম্পূর্ণ পাত্রের একটা আয়তন পাবো, আর এই যে লোহার যে কি দিছে আমাকে ইনফরমেশনগুলো, এটা একটা আয়তন আমরা পাইছি না, এই দেখো পানির পাত্রের আয়তন আমরা ক নাম্বারে পাইছি, আর লোহার যেই টুকরাটা আছে ওটার একটা আয়তন আমাকে বের করে নিতে হবে, ওই দৈর্ঘ্য গুণন প্রস্থ সবই দেওয়া আছে এবং উচ্চতা বের করে এটা থেকে এটা বিয়োগ করলে এটা পেয়ে যাব, বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে সেই উদাহরণের অঙ্ক, এটা অনুযায়ী করে নিবা, আর এটা তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করেই পাবা, আর এটা হচ্ছে অলরেডি ক নাম্বার, এটা আমি পাইছি পানিরটা, গ নাম্বারে হচ্ছে আমাকে কি বের করতে হবে, লোহারটা বের করতে হবে, লোহারটা বের করে থেকে এটা বিয়োগ করলে আমি কি পাবো,
পাত্রের পানির উচ্চতা কত হবে। তখন আমি পাত্রের একটা আয়তন পেয়ে যাব, তখন এটা থেকে ওইটা বাদ দিলে আমি এটা পাবো। ঠিক আছে, এখন দেখো। আচ্ছা, সৃজনশীল তো আমরা দেখলাম, এটা তোমরা বাকি যতটুকু আছে একটু সুন্দর করে ভাষায় লিখে এটা তোমরা হোমওয়ার্ক করবা। এখনো পর্যন্ত যা যা তোমাদেরকে দেখানো হয়েছে সেটার মধ্যেই এটা পাবা, কোনো টেনশনের কারণ নাই যে বাইরে থেকে আসছে না, ওখানের মধ্যেই তুমি পেয়ে যাবা। আচ্ছা, এখন এখানে কিছু আমরা শর্টকাট কি দেখব, এমসিকিউ এর উত্তর দিব, দেখি কতটুকু পারি। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে। গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে তোমার কি বুঝায়? ডেকা মানে কি, আমরা কি পড়ছিলাম বলতো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, তার মানে তোমার মারিলে থেকে কয় গুণ আসতেছে, কিলাইয়া হাকাইয়া ডাকাত, ডাকাত তাই না, মারিলে ডাকাতের পরেই মারিলে 10 গুণ, তাই না? বুঝতে পারছো? আমার যে আইডিয়াল আমি একটা মান ধরছিলাম মাছ বরাবর, ওইটার আশেপাশে এই পাশে আর এই পাশে যা আছে এদিকে গুণ হবে, এদিকে ভাগ হবে, এরকম ভাবে যাইতে হবে তোমাকে। তাহলে আমার কিলের কত গুণ বুঝাইতেছে, এখান থেকে যদি আমি আসি, প্রথমে এখানে ডাকাত আসতেছে, তাহলে 10। এক্সটেওরে সমান কত? এটা এত ঘন গজ এটা হয় না, এটা তোমাকে মুখস্থ করতে হবে। 1 ঘনমিটার 35.3 ঘনফুট, এই দুইটা মিলে তোমার এটা মুখস্থ, এটা তোমার এক্সট্রা বের করার কিছু নাই। তারপরে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। আচ্ছা, এখানে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের, ঘনক মানে কি আমাকে এটা আগে বুঝতে হবে। ঘনক হচ্ছে তোমার যেটা এই যে এরকম, সরি, যেটা তোমার 4টা বাহু সমান থাকতেছে এবং এটার এরকম উচ্চতা, মানে তার মানে কি সবগুলাই পাইতেছি। কারণ আমরা এটার একটা ক্ষেত্রফলের সূত্র জানতাম যে সবগুলাই কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানে আমার কি আসে দেখি, 4 ইন্টু ঘনক, তাই না? তাহলে 3 গুণ করো, তাহলে তোমার এটার উত্তর আসতেছে হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এওরে প্রকাশিত মান কত? এটার এওরে প্রকাশিত মান 10 হেক্টর, 10 হেক্টর সমান হচ্ছে এটা 10। এওর মানে কি ছিল মনে আছে? ডাকাত, ডাকাতের সমান কি এওর, তাই না? তাহলে হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, তাহলে এওরে প্রকাশ করলে তোমার হইতেছে হচ্ছে 1 হেক্টর সমান যদি হচ্ছে ডাকাত হাকাইয়া ডাকাত মারিলে তোমার 10 হইতেছে, তাহলে 10 হেক্টর সমান সমান তাহলে তোমার 1000 এওর হইতেছে, বুঝছো? ডাকাত সমান এওর, এটা মনে রাখতে বলছিলাম। আচ্ছা, পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার, চৌবাচ্চাটির আয়তন 6 ঘনমিটার। যেহেতু উচ্চতা 1 গুণ করলে কোনো যায় আসে না, 3 গুণে 6, এটা ঠিক আছে। চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। এখানে তোমার 6 কিলোগ্রাম হবে না, কারণ হচ্ছে পানির ওজন হচ্ছে একটু কম বেশি হয়, তো এটা বাদ। আর এটা হচ্ছে তোমার পানি ভর্তি চৌবাচ্চায় পানির আয়তন 6000 মিটার। এটা ঠিক আছে, তাহলে 1 আর 3, বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে এককগুলো যদি মাথায় থাকে তাহলে মনে করো যে অঙ্কগুলো সুবিধা হবে, এত বেশি মাথা ঘাটাইতে হবে না। দেখো আলোকে উত্তর দাও। দেখো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। তাহলে এখন বলো তো কি বলছে, বাগানের পরিসীমা কত মিটার হবে? তাহলে আমাকে একটা দৈর্ঘ্য বের করে নিতে হবে। দৈর্ঘ্য মানে কি, 400 ভাগ যদি 16 করি তাহলে দৈর্ঘ্য বের হয়ে যাবে 25। ঠিক আছে, 25 যদি হয় তাহলে পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 25 যোগ 16 ইন্টু 2 কত হইতেছে 82। ঠিক আছে, আচ্ছা এরপরে বাগানের কর্ণ কত মিটার? আচ্ছা, আয়তাকার বাগান যদি এটা হয়, এটা কর্ণ তাই না,
তাহলে এটাকে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্য আমরা কি জানি? √ওভার দৈর্ঘ্য গুণন প্রস্থ। বুঝতে পারছো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে কি বলে 25 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সরি, যোগ 16 রুট আনসার 25 ইন্টু 16। আচ্ছা, বাগানের কর্ণ কত মিটার? দেখো একটা জিনিস চিন্তা করো, এখানে আমার এটার দৈর্ঘ্য কত? 25 বের হইছে না, এটা 16 বের হইছে। এটা স্কোয়ার যদি করি, আমরা পড়ছিলাম না অতিভুজ স্কোয়ার, আর হচ্ছে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এইভাবে যদি করি তাহলে মিলবে, অন্যভাবে মিলতেছে না, তোমার মিলবে না। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে 25 স্কোয়ার যোগ 16 স্কোয়ার √ওভার 881, তাহলে 29.68 বলছে। আচ্ছা, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? দেখো, একটি গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার, চাকা অবশ্যই গোল, 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 1 কিলোমিটার 500, এটাকে আগে মিটারে নিয়ে আসো, কত হয়? 1500, তাই না? ভাগ করো 5 দিয়ে, কত হয়? পরিধির সমান ঘুরে, তাইলে 5 মিটার ঘুরে একবার, 1/5 ইন্টু 1000 মিটার, 1500, তাহলে ভাগ 500, 300। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি বলছে? এককের আন্তর্জাতিক পদ্ধতি এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। আন্তর্জাতিক যেটা আমরা দেখলাম, ঠিক আছে। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, এটা তোমরা হচ্ছে রিডিং পড়লে পাবা, এটা ঠিক আছে। বাংলাদেশে 1 জুলাই চালু হয়, এটাও তোমরা হচ্ছে রিডিং পড়লে পাবা, এটা তিনটাই ঠিক হবে, তোমরা একটু রিডিংটা পড়ে নেবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো একটা অঙ্ক দিছে, সেম দেখো আমরা এই অঙ্কটা অলরেডি করছি, তোমাদের এটা বইয়ের অঙ্ক, একটা সৃজনশীল। দেখো কি বলছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, সেম টু সেম অঙ্ক তুলে দিছে। দেখো, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের অংশ, ঘরের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে এত মিটার এবং এত মিটার, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার পাথর বসানো হলো। ঘরের পরিসীমা নির্ণয় করো, পারবা? কতটি পাথরের প্রয়োজন হবে, পারবা? ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে, এই যে ওই উদাহরণের অঙ্কটা, ঠিক আছে। এটা তোমার হোমওয়ার্ক করবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ। এখন তোমরা যদি এককগুলো, যে পরিমাপের মাপগুলো আছে, এককগুলো আছে, এগুলো যদি ভালোভাবে একটু মুখস্থ করে ফেলো, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার মনে রাখলেই হবে, আর কিছু জিনিস আছে যেগুলো একটু মুখস্থ করতে হবে, কষ্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবা, টেনশন করতে হবে না। কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা দেখিয়ে দিছি, এবং এগুলোর বাইরে কিন্তু অঙ্ক আসে না, যা আসবে এগুলোর মধ্যেই আসবে। তো তোমরা এই অধ্যায় দুইটা একটু, মানে এই পর্ব দুইটা একটু ভালো করে করার চেষ্টা করবা, এবং এখান থেকে কিন্তু অনেক সময় অঙ্ক চলে আসে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ের এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হয়ে যাবে।